হযরত মূসা পয়গম্বর ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে মূসা পয়গম্বরের পরে আল্লাহ যাকে নবী বানাবে, তাকে বললেন, বাবা চলো রে, ইলমে দ্বীন অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হও। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে অনেক লম্বা ঘটনা, শুধু চুম্বক অংশটুকু আপনাদের মাঝে পেশ করতেছি। একটা পর্যায়ে মূসা পয়গম্বর ইউশা ইবনে নুন দুইজনেই বিশ্রাম করতেছিলেন। বিশ্রাম করার পর যখন পরবর্তী রাস্তায় রওনা দিলেন, হযরত মূসা পয়গম্বর বলেন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। কিছু নাস্তা বের করো, খাবার বের করো, ক্ষুধা লাগছে। খাবার বের করতে গিয়ে খাদেমে দেখে কয় মাছ নাই। কয় মাছটা কি জিন্দা ছিল না ভুনা করা ছিল? সোয়াগপুরে তো কয় মাছ ভুনা করে যদি মহিলারা পাতিলে রাখে, এটা ওড়াল দিয়া চলে যায়। কি বলে? তাইলে আল্লাহ যদি ভুনা কয় মাছকে জিন্দা করেনি, ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ পারেন না? পারেন। ওই কই মাছটা জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। যে দিক দিয়া কই মাছটা সুরুং পথে রওনা দিছে, পানি পথে রওনা দিছে, আল্লাহ এই জায়গাটাকে সুরুং পথ বানায় রাখছে। সুবহানাল্লাহ। চট্টগ্রাম গেলে কর্ণফুলী টানেল, এটার আগের নাম ছিল বঙ্গবন্ধু টানেল, এখন এটা হলো কর্ণফুলী টানেল। এটা টোটাল নদীর মাঝখানে, নদীর ভিতর দিয়ে একটা রাস্তা করছে। এটা বাংলাদেশের মধ্যে একমাত্র রাস্তা যেটা নদীর ভিতর দিয়ে, সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা গেছে। এটাকে বলে ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। এটাকে সারাব বলে। নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে সুরুং পথ বানিয়ে দাও। মাছটা যে দিক দিয়ে গেছে, আল্লাহ ওই দিক দিয়ে সুরুং পথ বানাই রাখছে। হযরত মূসা পয়গম্বর খাদেমকে বললেন, ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরা ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানি ইল্লা শাইতানু আন আযকারা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। হযরত মূসা যখন বললেন, তোমাকে না বললাম যেখানে মাছটা জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিবে, আমাকে তুমি মনে করাইবা? হুজুর ভুলে গিয়েছিলাম। আর এই ভুলটা আমার থেকে নয়, ইবলিসের পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে মাঝে মধ্যে ভুল হয় না? 3 রাকাত না 4 রাকাত? এই ভুলটার পিছনে অবদান কার? মিস্টার ইবলিসের। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, ইবলিস আয়েশা তাকে বলে, উযকুর কাযা উযকুর কাযা, ওইটা মনে কর, এটা মনে কর। এমন কিছু মনের মধ্যে নিয়ে আসে যা জীবনে কল্পনাও করা হয়। তোমার দাদা কেমন মানুষ ছিল? গোটা সোহাগপুরের নেতা ছিল। তোমার পরদাদা তো বিরাট বড় ধনী মানুষ ছিল। এই সমস্ত কথাগুলো একটার পর একটা মনে স্মরণ করায়। হতে হতে রাকাত পর্যন্ত ভুলে যায় কার অবদান। আর হ্যাঁ, হযরত মূসা পয়গম্বর বললেন, যেখান থেকে মাছ জিন্দা হয়ে সমুদ্রে পথে চলে গেছে, চলো রে, ওই রাস্তা অবলম্বন করে প্রিন্সিপালের কাছে যাইতে হবে। সুজা হযরত মূসা পয়গম্বর খাদিম ইউশা ইবনে নুনকে নিয়ে মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে যখন গেলেন,
গিয়ে দেখে আল্লাহর এক বান্দা মুসাজ্জান বিসাউবিন, চাদর মোড়াইয়া ওই দুই সমুদ্রের কেন্দ্রে স্থলে তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। এই স্রোতের মধ্যে শুয়ে থাকা এটা কি নিজস্ব ইচ্ছা নয়, আল্লাহর হুকুম। সমুদ্রের কেন্দ্রস্থল দেখেন না, ডাকাতিয়া নদী, মাঝে মধ্যে পত্রিকায় আসে মেঘনা নদীতে লঞ্চ ডুবি হয়। ডাকাতিয়া নদী আর মেঘনা নদীর মাঝখানে একটা কেন্দ্রস্থল আছে। ওখানে যদি কোনো লঞ্চ পড়ে যায়, সাথে সাথে ঘুরপাক খায় এটা ডুবাই ফেলায়। এটা হল কেন্দ্রস্থল, দুই জায়গার মিলন মেলা, মোহনা। তো হযরতে মুসা কালিমুল্লাহ ওখানে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমার উপরে সালাম। তিনি চাদর মাদর কিছুই খুলেন নাই, চাদরের ভিতর থেকে জবাব দেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ কন। আগে সুবহানাল্লাহ জোরে বললে ভয় ছিল যে না জানি রে কুবরা চিতা পুলিশ এসে ধরে নিয়ে যায় কিনা। এখন কি আর এই ভয় আছে? যারা এই ভয় দেখাইতো আর আলেম ওলামা টুপি দাড়িওয়ালাদেরকে মৌলবাদ করে গালি দিত, বাটি চালান দিলে পাওয়া যাবে কথা বলে, এরা না, এরা যাদের উত্তরসূরি তাদের ইতিহাস একই। কোরআনের বিরোধিতা যারাই করেছে অতীতের ইতিহাস বলে একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সবগুলোর মধ্যে কপালে শুধু জুতার পিঠা ছাড়া আর কিছু মিলে না। অতীত ভুলে গেলে বড় দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? হযরতে মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, জীবনে তোমার সঙ্গে আমার দেখা নাই, জীবনে কোনোদিন মোলাকাত হয় নাই, কি করে বুঝলে আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা? তিনি বলেন, আমি যে এখানে শুয়ে রয়েছি আপনি কি করে জানলেন? সুবহানাল্লাহ। আমি যে এখানে শুয়ে আছি আপনি জানলেন কেমন করে? কই আল্লাহ আমাকে জানাইছেন। কই যে আল্লাহ আপনাকে জানাইছেন আমি এখানে শুয়ে আছি, সেই আল্লাহ আমাকে ফোন দিয়ে বলছেন একজন ছাত্র আসতেছে, ভর্তি করে নিও। ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরত মুসা পয়গম্বর আরজি পেশ করলেন, ওগো আল্লাহর বান্দা, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। তিনি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। না না না, আমার মাদ্রাসার নিয়ম কানুন বড় কড়া। 1 নম্বর শর্ত হইল মোবাইল ব্যবহার করা যাবে না। এখনকার ছাত্রদেরকে যদি বলা হয়, বাবা তোমার মোবাইল ধরা পড়ছে, দেওয়া যাবে না। হুজুর মোবাইলটা দেন, প্রয়োজনে মাদ্রাসা থেকে চলে যাব। কথা কয় না। মোবাইলের এতটাই পাগল, প্রয়োজনে মাদ্রাসা ত্যাগ করতে রাজি, কিন্তু মোবাইল ত্যাগ করতে রাজি। এই মোবাইল গোটা যুব সমাজটাকে, ছাত্র সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আর শয়তান এতটাই চালু, এই শয়তান মোবাইলের মাধ্যমে মুসলমানদের মসজিদের মধ্যে গান ঢুকিয়ে দিচ্ছে। যত খারাপ লোকই হোক, কেউ কখনো মসজিদের ভিতরে গান বাজানোর দুঃসাহসিকতা দেখাবে না, স্পর্ধা দেখাবে না। কিন্তু এখন নামাজে ইমাম সাহেব আল্লাহু আকবার কয়, আর এই দিদা শোনা বন্ধুর গান শুরু হয়, হিন্দি গান শুরু হয়। এটা হলো শয়তানের পলিসি, ঠিক কিনা বলে? শয়তানের কাজ করছে। কয় তুমি
আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্যতা রাখো না। আল্লাহু আকবার বলেন। ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি পারবে না, কারণ তোমার যে ইলম আমার কাছে সেটা নাই, আমার যে ইলম তোমার কাছে সেটা নাই। তোমার কাছে হলো ইলমে তাশরীঈ, আমার কাছে হলো ইলমে তাকওয়িনী। আমি কিছু কাজ করব যেটা তোমার সহ্য হবে না, সেই জন্য বললাম তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্য না। মুসা আলাইহিস সালাম কয়, হুজুর মেহেরবানি করে আমার একটু ভর্তি করেন। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। আমি ভর্তি হলে মাদ্রাসার সমস্ত নিয়ম কানুন মাইনা চলবো, তবু আমাকে একটু ভর্তি করেন। আসলে আল্লাহ কয়, আনা কেন বললা, আমি সবচাইতে বড়, এখন মাদ্রাসায় ভর্তি নেয় না তোমাকে। সুবহানাল্লাহ, কাহিনীটা বুঝছে? আল্লাহ কই তোমারে ভর্তি করেন আমি, আর তুমি বড় আলেম। আল্লাহু আকবার। কয় হুজুর একটু একটু মেহরবানি করে, বড় কষ্ট করে আসছে, ভর্তি নেয়া। শর্ত হলো মাঝখানে কোনো রকমের কোনো প্রশ্ন করতে পারবা, মানে নিবা? ঠিক আছে বলেছি। আসলে যতই শর্ত লাগা, নবী তো নবী, আর মুসা নবী তো একটু শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, তাই না? জালালি তুমিও কোনো একটা কিছু দেখবে বা সাথে সাথে টুকবে। যিনি বাবা আদম আলাইহিস সালামের সাথে রুহের জগতে দেখা হওয়ার পর বাপরে ছাড়ে নাই। মেশকাত শরীফের হাদিস, উলামায়ে কেরাম, আমার সাথে বড় বড় উলামায়ে কেরাম আছে, রুহের জগতে হযরত আদমের সাথে দেখা। আদম আলাইহিস সালাম রে কয়, আপনি আমাদের বাবা আদম না? আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকার রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, নিজে আল্লাহ আপনার দেহের মধ্যে রূহ দান করছে, সমস্ত ফেরেশতা দিয়ে সিজদা করাইছে। আমি আলোচনায় আসবো, মূলত তিলাওয়াত করছি এই ঘটনার দ্বারা আল্লাহ কি মেসেজ দিতে চাচ্ছেন সেটা বোঝানোর জন্য। তো আল্লাহ পাক আপনাকে বললেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের ফল খাইবা দূরের কথা, ধারে কাছেও যাও। তো আপনার এতগুলো গাছের ফল দেয়া কি হয় নাই? পেট ভরে নাই, না করছে ওইটাও খাওয়া লাগলো। সুবহানাল্লাহ। কয় না কেন এটা খাই? খায়া আপনি নিজেও জান্নাত থেকে বাইরেছেন, আমাদেরকেও বাইর করছেন। সুবহানাল্লাহ কইবেন না? কে বলতেছে? হযরত মুসা কালিমুল্লাহ। বাপ তো বাপই, বাপ তো পোলার মতো এরকম তাড়াহুড়া করলে হবে না, ঠিক না? হযরত আদম বললে, তুমি তো বনে ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর মুসা। বলে জি। তোমার উপর কি আল্লাহ তাআলা আসমানে কোনো কিতাব নাজিল করছেন? কি নাম? তাওরাত। ওখানে কি আদম সম্পর্কে কোনো বর্ণনা আছে? কাহা আছে? কি আছে? ফাআসা আদম ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া। আদমরে না করব, তারপর খায়া ফেলাইব। সুবহানাল্লাহ। এখানে ছোট্ট করে একটা কথা না বললে মাঝখানে যদি কেউ চলে যাওয়ার পরে ভুল মেসেজ নিয়ে যাবে। যেমন আমাদের দেশে এক শ্রেণীর ইসলাম প্রতিষ্ঠা করার একটা দল আছে, এরা বলেন যে কোই ভি তানকিস সে বালাতর নাহি, নবী সহ পৃথিবীর কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয়েছে রুদাই খাইছে। আমাদের আকায়েদের কিতাবে পড়ানো হয়, আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। নবীদের বেলায় যদি কেউ এই ধারণা রাখে যে এরাও গুনাহ করছে, সাথে সাথে বেঈমান হয়ে যায়। ওয়াস সাহাবা কুল্লুহুম মাহফুজুন, সাহাবায়ে কেরাম মাহফুজ, আম্বিয়া কেরাম মাসুম। এই আকীদা আর বিশ্বাস আমাদের রাখতে হবে, ঠিক কিনা বলে? কেউ যদি বলে যে না,
तनकीस से कोई शख्स तनकीस से बाला तर नहीं কেউ সমালোচনার ঊর্ধ্বে না নবীরাও ঊর্ধ্বে না ঈমান থাকবো জোরে বলে কেউ গোলাম আহমদ কাদিয়ানীরে নবী মাইনা বেঈমান হচ্ছে কেউ আবার নবীদেরকে সমালোচনা করা বেঈমান সাহাবায়ে কেরামদেরকে বলে সত্যের মাপকাঠি নয় অথচ কোরআনে বললে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস সাহাবীদের মতো যদি তোমরা ঈমান বানাইতে পারো তাইলে তোমরা সফল কাম আর এরা কয় সাহাবীরা নাকি সত্যের মাপকাঠি নয় এরকমের দল আমাদের দেশে আছে না না এদের মুখ দিয়ে মাঝে মধ্যে ফসকে কথা বের হয়ে যায় মিডিয়াতে আয়েশা বলে যে দর্শে নিজামি কওমের যত ইমাম যত উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসায় আছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না যারাই কওমি উলামায়ে কেরামদেরকে নায়েবে রাসূলদেরকে ঘাড় ধাক্কা দেওয়ার কথা বলছে আর বলছে যে পাকিস্তানে পাঠাই দিবে তালাশ করে দেখো একটাও বাংলাদেশে নাই সব হিন্দুস্তানে গিয়ে আশ্রয় নিছে ঠিক কিনা বলে আমাদেরকে বলছে না আগে तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে तुम अपनी प्यारी हिंदुस्तान में चले जाओ কিন্তু আছে কই আরে ভাই বলে না কোথায় আছে এত সহজ এরা নায়েবে রাসূল জীবন কুরবানি করে ইলমে ওয়াহির জন্য গোটা জীবন ওয়াকফ করে দিয়েছে তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে কোরআনের এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা কথা বলবে ইতিহাসের পাতা খুলে দেখুন একটারও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যত বাহাদুরি দেখা বাহাদুরি সব শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো এখানে এই প্রশ্নের জবাবটা না দিলে আপনারা বিভ্রান্ত হবেন দেখছো আদমরে আল্লাহ না করছে খায় বানাইছে আল্লাহর কথাই মানে না নাউজুবিল্লাহ আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই হযরতে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এই তাওরাতে আমার ব্যাপারে কোনো কথা আছে বলে আছে কি আছে আমি না করব তারপরও আদম খায়া ফেলাইব তখন তিনি প্রশ্ন করলেন তাওরাত কিতাবে কি আমার জন্মের পরে লেখা না আগে আপনার জন্মের কত আগে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছেন আল্লাহর বাণী আচ্ছা বাবা তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে যে বিষয় আল্লাহ আমার জন্মের আগে লিখে রাখছেন এমন একটা বিষয় নিয়ে তুমি আমারে দোষারোপ করতেছ তুমি তো শিক্ষিত ছেলে বুদ্ধিমান ছেলে এমন বিষয় নিয়ে তো আমাকে তুমি দোষারোপ করার কথা নয় বলো তো দেখি যেই বিষয় আল্লাহ আমার উপর নির্ধারণ করে রাখছেন এটা কি আমি ওভারটেক করতে পারবো ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা যা করবে সব ওখানে লিপিবদ্ধ আছে কেউ এটাকে ওভারটেক করতে পারবে না খিরকায়ে तकदीर को मुमकिन नहीं करना रे फो खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रे फो सुजने तदबीर से घर उमर भर सीते रहो কবি বলেন ভাগ্যের লিখন যায় না খন্ডন আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারণ করা আছে এটা কোনোভাবে খণ্ডন করা যাবে না ওভারটেক করা যাবে না তাই আল্লাহ পাক হযরতে আদমকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আসমানের মধ্যে নয় জান্নাতের মধ্যে নয় আল্লাহ বলেন ফিল আরদি খলিফা আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ একজন আদম বানাবো সুতরাং জান্নাতে রাখার জন্য আদমকে বানায় নাই বরং আল্লাহর জমিনে খেলাফত কায়েম করার জন্য আদমকে বানাইছেন ঠিক কিনা বলেন এই অপারেটর কই তোমার এটা শুধু এদিকে চলে যাবে কই এটা আমি কই দিতে যাই দিই একটু এদিকে আসো এই যে দেখেন বাঁকা হয়ে রয়েছে এটা আস্তে আস্তে ওই অপারেটরের দিকে যায় ওর মাল তো ওর কাছে যায়
এই যে দেখছো এটা বাঁকা হয়ে দিকে জায়গা, এটা সোজা করো, টাইট দাও, আর একটু উঁচা করো, আর একটু উঁচা করো, বাস বাস, টাইট দাও একবার। হ্যাঁ এখন ঠিক আছে। আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদমকে আসমানে রাখার জন্য, জান্নাতে রাখার জন্য আল্লাহ বানান নাই, দুনিয়াতে প্রেরণ করার জন্য আল্লাহ বানাইছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক একটা রাস্তা বের করে দিলেন, সব খাইবা শুধু এটা খাইবা না, সুবহানাল্লাহ বলেন। সুতরাং এখানে যদি কেউ বলে আদমও তো আল্লাহর কথা মানে নাই, আল্লাহর কসম বলতে দেরি হবে, বেঈমান হতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? আর হারাত হযরত মূসা পয়গম্বর অঙ্গীকারনামা পেশ করে হযরত খিজিরের সঙ্গে ভর্তি হয়ে গেলেন, ছাত্রকে নিয়ে রওনা দিলেন, নদী পার হবে। ওপার থেকে একজন মাঝি দেখলো যে খিজিরের মতো আল্লাহর ওলি দেখা যায়, সুবহানাল্লাহ। দৌড়ায় এসে তিনি নৌকা দিয়ে নদী পার করে দিলেন। হযরত খিজির নদীর ওই পারে যাওয়ার পর ভাড়া দিতে চাইলেন যে তুমি কষ্ট করে চালায় নিয়ে আসো, তোমাকে নৌকার ভাড়া দিই। নৌকার মাঝি কয় হুজুর শরম দিন, আপনার মতো আল্লাহর ওলি আমার নৌকাতে সওয়ার হয়েছেন, এটাই তো আমার জন্য অনেক ভাগ্যের বিষয়, তাই টাকা লাগবে না, দোয়া দিলেই চলবে। এরকমের কিছু মানুষ আমাদের সমাজে আছে না? অটোতে উঠলে সোহাগপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, সোহাগপুর মাদ্রাসার উস্তাদ আলেম ওলামা যখন অটোতে উঠে গিয়ে যখন 20 টাকা 30 টাকা ভাড়া দিতে চায়, কই হুজুর শরম দেন না, আপনি ভাড়া দেন না, দোয়া করেন আমার অটোর জন্য, আমার সিএনজির জন্য, ঠিক কিনা বলে? আবার উল্টাটাও আছে, ভাড়া যদি হয় 20 টাকা, আপনার কাছে নিবে 50 টাকা। জিজ্ঞাসা করলে এত টাকা ভাড়া কেন নেও? ফোরায় উঠলেন না কি লেগে? কথা কয় না। তার মানে হালিম উলামা দেখলে হের চুলকানি উঠে, এরকম আছে না নাই? এরকম আছে। হযরত মূসা পয়গম্বর সাথে সাথে প্রশ্ন করলেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। আপনি ভাড়া নিতে সে অস্বীকৃতি জানাইল, তার মাথায় হাত দিয়া দোয়া করে দেওয়া উচিত ছিল যে আল্লাহ তোমার কামাই রুজি রোজগারে বরকত দেন। আর সেই জায়গাতে আপনি তার এই নৌকার একটা তক্তা খুইলা ফেলাইলেন। হুজুর আর যাই হোক, কামটা কিন্তু ভালো করছেন। এই খিজির আলাইহিস সালাম কই, মিয়া তোমার আমি আগেই কইছিলাম তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্য না। সুবহানাল্লাহ। কি হলো? নৌকা তক্তা খোলার কারণে কি হবে? কইটা ডুবে মারা যাবে, এটা দিয়ে আর ইনকাম করতে পারবে না। খিজির আলাইহিস সালাম বলেন, আপনি যখন দুনিয়াতে আসছিলেন আপনার মা আপনাকে একটা কাঠের বাক্সের মধ্যে করে সমুদ্রে ভাসাই দিছিলেন, কয় টন কয় মন পানি ঢুকছিল আপনার বাক্সে। মূসা আলাইহিস সালাম মাথায় হাত দেয়া কই, ইয়া আল্লাহ, এই বেটা দিয়ে আমার ছোট কালের খবর জানে। আল্লাহ কই, বুঝো নাই, তোমার যে সুরম পথে নিয়ে ওখানে দেখা করাইলাম, একটা সময় আসবে যে সময় তোমার সমস্ত বংশধরদেরকে নিয়ে লৌহিত সাগর পাড়ি দিতে হবে। এটা অগ্রিম তোমাকে আমি নদী পার করে এটা দেখাই দিলাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, ঘটনা অনেক লম্বা। আল্লাহ পাকের কাছে আমি এটা পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য ফেরেশতারা যখন বললেন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা কাউকে আল্লাহ বানাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা
আমি যা জানি তোমরা তা জানো না, বেশি পণ্ডিতি করবা না। আল্লাহ পাক মুখে কোনো জবাব না দিয়ে প্র্যাকটিক্যালে বাস্তবে আল্লাহ পাক জবাব দিলেন। একটা বিশাল মাজলিস কায়েম করলেন, ক্লাস দানের ব্যবস্থা করলেন, যেখানে সমস্ত ছাত্র হলো নূরের ফেরেশতারা, একজন মাত্র ছাত্র হলো মাটির আদম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। সমস্ত বস্তুর নাম শিখাইলেন। ওই ক্লাসের মধ্যে নাম শিখানোর পর আল্লাহ সুম্মা হারাদাহুম আলাল মালাইকা, বস্তুগুলোকে আল্লাহ পাক মুসাম্মায়াত গুলোকে ফেরেশতাদের সামনে পেশ করে দিয়ে বললেন, তোমরা সমস্ত বস্তুর নামগুলো আমাকে শোনাও। ভাই আল্লাহ বলেন, না না, কেউ পারে নাই। একটা বস্তুর নাম ফেরেশতারা শুনাইতে পারে না। একটা পর্যায়ে তারা সারেন্ডার করলো, কালো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করে বলল, আল্লাহ আমরা কিছুই জানি না, কি শিখেছিলে ভুলে গিয়েছিলাম, কোন বস্তুর নাম শোনানো আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক আদমকে ডাক দেয়া বলে, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম, তুমিও তো ক্লাসের মধ্যে ছিলা, তোমার পক্ষে কি সম্ভব হবে এগুলোর নাম শোনানো? আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাম বলতে দেরি হয়, সমস্ত বস্তুর নাম ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। হযরত আদম শুধু বস্তুর নাম নয়, কোন বস্তুটা কত প্রকার এবং কাকে কি জন্য বানাইছেন, কখনো আল্লাহর কাছে আরবিতে বলে, কখনো ইংরেজিতে বলে, কখনো বাংলাতে বলে, কখনো হিন্দিতে বলে, কখনো উর্দুতে বলে, কখনো ফার্সিতে বলে। সুবহানাল্লাহ বলে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যতগুলো ভাষা ব্যবহার করবে, সমস্ত ভাষায় আল্লাহর কাছে হযরতে আদম সমস্ত বস্তুর নাম এবং তার প্রকার, কোনটা দিয়ে কি কি কাজ করা হয়, সবগুলো একসাথে আল্লাহর কাছে শোনাই দিলে। তাহলে আল্লাহর বোর্ডের মধ্যে 1 নাম্বার হলো কে? কথা কয় না। মাটির আদম ফার্স্ট ক্লাস হয়েছে। কিসের দ্বারা? অস্ত্রের দ্বারা, নিজের বাহুবলের দ্বারা না, ইলমে ওহীর দ্বারা। গোটা 7 আসমানকে হযরত আদম আলোকিত করে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদমে খাকিজে হক আমুক্তিল, আদমে খাকিজে হক আমুক্তিল, তব হাফতম আসমা আফরুক্তিল। মাটির আদম গোটা 7 আসমানকে ইলমে ওহীর আলোর দ্বারা, ইলমে নববীর আলোর দ্বারা গোটা 7 আসমানকে তিনি আলোকিত করে ফেললেন। তাইলে বোঝা গেল আদম সমস্ত বস্তুর নাম শোনায়া আল্লাহর বোর্ডের মধ্যে 1 নাম্বার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলে